4,65,000 টাকা ট্যাক্স করতে নিয়ে গেছেন। দেশের যা কাঠামো তাদের টাকা নিয়ে আজকে 100 দিনের 1 টাকাও দেননি, আপনার লজ্জা লাগে না? দেখুন, এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক আর কি। এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা, মানে এদের মানসিকতাটাই এই। কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না, তাকে তুলছে না, মানে অভিভাবকরা একেবারে শকড যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে। কোনোদিন শোনা যাচ্ছে যে স্কুল দখল করে, স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে। মানে এরা এই রাজ্যটাকে কি করতে চায়? মানে এই পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে, কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে, এটা যদি কেউ জানতে চায়, এই আচরণ, এই ব্যবহার কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি ভয়ানক অবস্থা। স্কুলে লেখাপড়া লাটে তুলে দিচ্ছে, দিয়ে তৃণমূলের কর্মী সভা চলছে। এর বিরুদ্ধে ছাত্র সমাজ, অভিভাবক, অভিভাবিকা, তাদের প্রতিবাদ কর্মসূচিতে নামা উচিত। গোটা রাজ্য জুড়েই লেখাপড়া লাটে উঠেছে, আর সোনারপুরের অতুল কৃষ্ণ স্কুলেও লেখাপড়া লাটে তুলে দিয়ে তৃণমূলের সভা চলছে। এই তো রাজ্যের অবস্থা।